এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের সকালটা একদম অন্যরকম। আজ ভোরে ঘুম ভাঙতেই শুনি বৃষ্টির শব্দ। জানালার বাইরে তাকিয়ে দেখি চারপাশটা ধুয়ে মুছে একদম পরিষ্কার হয়ে গেছে। আজ আকাশের যা অবস্থা, মনে হচ্ছে আজকে সারাদিন বৃষ্টিই চলবে। আর ওয়েদারটাও দেখে মনে হচ্ছে সারাদিন এই রকমই থাকবে। তো যাই হোক, একবার দেখি আপনাদের নিয়ে চলি বাড়ির বাইরে, যে বাইরের পরিবেশটা কেমন হয়ে আছে। প্রচুর জল হয়েছে কালকে ভোর থেকে, জানেন তো। চলুন, এই যে কেউ বেরোয়নি, এখন প্রায় 7:30 বাজতে চললো, এখন কেউ বেরোয়নি বৃষ্টিতে। আর অন্য সময় যখন বৃষ্টি হয় না তখন কিন্তু এখানে মানুষ থাকে। তো যাই হোক, এখানে দেখুন চারিদিকে পুকুরটা একদম জলে থই থই করছে। আর এই দেখুন কেউ নাই, আমি একাই শুধু বেরিয়েছি। তো চলুন, বৃষ্টিতে না ভেজে বাড়ি চলে যাই। আজকে মাছ বিক্রি করতে এসেছিল, নিয়েছে এখানে রুই মাছ। আর রুই মাছের ডিম ছিল, জানেন বর্ষাকালে এই মাছের ভেতরে ডিম থাকে। তো ভালো হলো, অনেক দিন পর মাছের ডিম পেলাম, জানেন। তো এটাই আজকে রান্না হবে। আয়াতবাবু, সকাল সকাল কি ব্যাপার? তুমি তো আসো না, আর এও চলে এসেছে, কি ব্যাপার? বৃষ্টি পড়া বন্ধ হয়ে গেছে, আর আমি চলে এসেছি এখন আমাদের লঙ্কা গাছে লঙ্কা ছিঁড়তে। অনেক লঙ্কা ধরেছিল, এখন এসে দেখছি লঙ্কা প্রায় নেই। তাই ভাবলাম দেখি যেটা আছে ছিঁড়ে নিই। এই কদিন খুব অসুবিধা হচ্ছে, কারণ আমাদের সবজিওয়ালা আসেনি, তো লঙ্কাও শেষ হয়ে গেছে। তো ভাবলাম গাছে যে কটা লঙ্কা হয়েছে সেগুলোই তুলে তরকারি রান্না করব। তো চলুন দেখে নিই কতগুলো হয়েছে। প্রায় অনেক কটা হয়ে গেছে, নেই করে ভালোই অনেকগুলো কাঁচা লঙ্কা পেয়ে গেলাম। আর একটু দেখি খুঁজে পাই নাকি, আবার একটা পেয়েছি। এই দেখুন, প্রায় অনেকগুলো পেয়ে গেছি, ভালোই হয়েছে। আজকের মতন তরকারি হয়ে যাবে। তো এখন আমি রান্না করতে বসে গেছি, আর এখানে চাপিয়ে দিয়েছি মাছের ডিমের বড়াগুলো। তো এইগুলো আমি একদিকটা হয়ে গেছে, আর একদিকটা উল্টে দিয়েছিলাম। এই পিঠটা হয়ে গেলেই তুলে নেব। আর এখানে ভেজেছিলাম মাছ। তো চলুন, হয়ে গেছে আমার সব বড়াগুলো। আর এখানে আমি তরকারিটা চাপিয়েছিলাম। কাজ শেষ করে স্নান করে এখন বসে পড়েছি খাবার নিয়ে। তো আজকে খাবারে ছিল সেই মাছ আর ভাত আর মাছের ডিমের বড়া, আর ছিল পটল দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে পাতলা ঝোল। খাওয়া দাওয়া শেষ করে আমি চলে যাব আমার কাজে। কাজ থেকে বাড়ি ফিরছিলাম, আর আবারও শুরু হয়েছে টিপটাপ করে বৃষ্টি। সকাল থেকে বৃষ্টিটা বন্ধ ছিল, আবারও শুরু হয়েছে। আমি কাজ থেকে ফিরছিলাম, আর আমি দাঁড়িয়ে পড়লাম এই মাঠের ভিউটা দেখে। এত সুন্দর লাগছিল, আমি না ভিডিও করে থাকতে পারলাম না। তো চলুন, বৃষ্টি আসছে, না হলে ভিজে যাবো, বাড়ি যাই। তো এখন নিয়ে বসে পড়েছি রাতের খাবার। আর আজকে সারাদিন বৃষ্টি হচ্ছে, এখনও বৃষ্টি হচ্ছে। তো আজকে খুব চা খেতে ইচ্ছা করছিল, আর আসার সময় আমি নিয়ে এসেছিলাম 2টো চপ। তো এটা দিয়ে চা বানিয়েছি, 1 কাপ চা। চাটা এত সুন্দর হয়েছে, কাপ বললে হবে না, 1 মগ বলতে পারেন, কারণ এই বৃষ্টির দিনে 1 মগ চা খেতে খুব ভালো লাগে। চাটা টেস্ট করে দেখি, বাহ, চাটা খুব সুন্দর হয়েছে খেতে। আর এই যে এই চা আর এই চপ মুড়ি দিয়ে খেতে এত ভালো লাগে এই বৃষ্টির দিনে। তো এটাই হচ্ছে আজকে আমার রাতের খাবার। তো চলুন খাবারটা আমি শেষ করি। খাওয়া শেষ করে বেরিয়ে পড়লাম আপনাদের দেখাতে যে বৃষ্টিটা কত জোরে নেমেছে। দেখুন একবার, আমি যখন সন্ধ্যায় এসেছি বৃষ্টিটা অল্প অল্প হচ্ছিল, আর এখন রাত বাড়তেই খুব জোরে বৃষ্টিটা হচ্ছে। আর এই দেখুন কত জোরে বৃষ্টিটা হচ্ছে, চারিদিকটা অন্ধকার। আর এটা হচ্ছে আমাদের বাড়ি, ওই যে ভেতরে আমার ফুপু বসে আছে। আর চারিদিকে দেখুন কত বৃষ্টি হচ্ছে। এই যে যা বৃষ্টি হচ্ছে দেখে মনে হচ্ছে আজ সারা রাত বৃষ্টি হবে। তো চলুন, ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন কি লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।